সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু ইয়া রব, হে আমার প্রতিপালক। ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে হৃদয় নিংড়ানো কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবন একটি যুদ্ধ ও সংগ্রামের নাম। চাওয়া পাওয়া, আশা ভরসার তিক্ত অতৃপ্ত শিকলে আবদ্ধ এ জীবন। উন্মাদ স্বপ্ন, নিষ্ফল চেষ্টা, আশার জ্যোতির্ময় আলোক, হতাশার কপট ছায়া, দুর্গম বন্ধুর পথ, বিফলতার বক্ষে জ্বলা কষ্টের লেলিহান শিখায় জীবন। স্বপ্ন এবং চেষ্টা, আশা এবং ভরসার পদক্ষেপে মানুষ তার সংক্ষিপ্ত জীবনে তার পদঙ্ক, তার পথ চলে। মানুষের এই জীবনের থাকা আশাগুলো কখনো হয়ে যায় চূর্ণ, কখনো বা চ্যুত পুষ্পদলের ন্যায় ছিন্ন ভিন্ন শাখা, কখনো বা সেন সম আকস্মাৎ বিপদ উঠিয়ে নিয়ে যায় এদের। রক্তলোভাতুর নিষ্ঠুর ঝড়ো হাওয়ায় কখনো বা নিভে যায় আশার প্রদীপ। রক্তলোভাতুর নিষ্ঠুর ঝড়ো হাওয়ায় কখনো বা নিভে যায় আশার প্রদীপ। আলোকিত পথগুলো উবে যায় অন্ধকারের কালিমায়। মুখ আধার বনে লতা বিতানের তলে কখনো বা হারিয়ে যায় কাঙ্ক্ষিত পথ। আচমকা কখনো বা টুটে যায় যত্নে গাঁথা মালা মর্মচ্ছেদ করে। আশার পানে তাকিয়ে থাকা দুটি চোখ কখনো বা ডুবে যায় বিশ্বজোড়া অন্ধকারের সন্ধ্যাকালে। ঘন ভ্রুকুটির তলে জীবন গগনের শতছিদ্র পথে বায়ু যখন গর্জে আসে। জীবনে যখন বিপদ এবং আপদ আমাদের উপর হামলে পড়ে, শীর্ণ নষ্ট প্রাণ গতিশক্তিহীন জীবন যেখানে প্রতি পদে পদে প্রতিহত, জীবনে যেখানে অখণ্ড বিপদের অবাধ গতি, জীবন যেখানে মাঝে মাঝে খসে পড়া প্লাস্টারওয়ালা লোনা ধরা শ্বেত পড়া দেয়াল, সেখানে কেউ বা লোহার গরদে মাথা ঠোকে, আর কেউ বা মহান রব্বুল আলামিনের দরবারে দুই হাত উত্তোলন করে বলে ইয়া রব। জীবন যেখানে অভাগ্যের বয়ে আনা নয়ন জল, অতৃপ্ত কামনা, সহস্র বাসনা, বুক ফুটে বেরিয়ে আসা আহধ্বনি, আঁখি ফেটে গড়িয়ে পড়া অশ্রু জল, সেখানে কেউ বা এই জীবনের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে চায়, কেউ বা ইয়া রব ধ্বনি দিয়ে নিজের জীবনটাকে নতুন করে গড়তে চায়। আশাহীনতার অন্ধকার কারাগারে যখন আপনার জীবনের শেষ আলো অস্তমিত যাওয়ার উপক্রম, নিরাশার অন্ধকারে লীন প্রায়, জীবনে যখন সময়ের বৃথা প্রবাহ, জীবনে যেখানে বেঁচে থাকা আপনার কাছে হীন, বিফলতার লজ্জায় যেখানে আপনি দুগ্ধীভূত, আপনার সকল প্রচেষ্টা যেখানে ব্যর্থ, সফলতা এবং আশার সকল দ্বার, সম্ভাবনার সকল দুয়ার যেখানে রুদ্ধ, সেখানেও কোনো এক দুয়ারের চিলতি দিয়ে আশার বাণী আপনার উপর এসে পড়তে থাকে, যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। সেই বাণীর নাম ইয়া রব। বিপদময় এ জীবনের ঘানি টেনে টেনে যখন আপনি ক্লান্ত, আপনার শরীর যখন পরিশ্রান্ত, এ জীবনের যুদ্ধের ময়দান থেকে যখন আপনি পালিয়ে যেতে চান, তখন আপনার বিশ্বাসের মণিকোঠা থেকে অজান্তে নিরাশায় হতাশায় একটি ধ্বনি বের হয়ে আসে। সেই ধ্বনির নাম ইয়া রব। ইয়া রব একটি বাক্য, গলির বিভৎস বাতাসে যে ধ্বনি সুমধুর সুর বয়ে নিয়ে আসতে পারে। কালো অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসা আধো আলো অন্ধকারে ছড়িয়ে পড়া উষার আলোর নাম ইয়া রব। জীবন জগতের অষ্টপৃষ্ঠে বাঁধা এই ইয়া রব ধ্বনির থাকা না থাকাটাই একজন মানুষের জীবন এবং মরণের ফায়সালা করে দেয়।
স্যাঁতসেঁতে জীবনে কেউ বা এ জগৎকে, এ পৃথিবীকে, এ জীবনকে আলবিদা বলে আত্মহননের পথ বেছে নেয়। কেউ বা মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে নিজের হৃদয় থেকে বেরিয়ে আসা ইয়া রব ধ্বনির আলোকে নিজের জীবনটাকে আবার নতুন করে সচল করতে চায়। ইয়া রব শুধু একটি ধ্বনি নয়, একটি বিশ্বজয়ী বাণী, নিখিলের পানে সফলতার অভিষেকের নাম। ইয়া রব শুধু একটি ধ্বনি নয়, একটি বিশ্বজয়ী বাণী, নিখিলের পানে সফলতার অভিষেকের নাম। ক্লান্ত পরিশ্রান্ত হৃদয়ে, আশাহীন এই পৃথিবীতে, বিপদ সংকুল এই পথে আপনাকে যে শব্দটা নতুন করে পথ দেখাতে পারে, নতুন করে জীবন অতিবাহিত করার প্রতি আগ্রহী করতে পারে, সেই শব্দের নাম হচ্ছে ইয়া রব। তীব্র দ্বীপ্রহরে তৃষ্ণার্ত পথিকের সুপেয় পানির নাম, তৃষ্ণা নিবারণকারী জলের নাম হচ্ছে ইয়া রব। জীবনের অচেনা বাঁকে বাঁকে আশাহীন ব্যক্তির হৃদয়ে আশার মশালের নাম হচ্ছে ইয়া রব। ইয়া রব একটি সম্পর্কের নাম, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার সম্পর্কের নাম। ইয়া রব একটি সম্পর্কের নাম, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচেয়ে মহিমান্বিত, পৃথিবীর সবচেয়ে সফল, পৃথিবীর সবচেয়ে কামিয়াব সম্পর্কের নাম, সম্পর্কের প্রতিধ্বনি হচ্ছে ইয়া রব। স্রষ্টার সামনে নিজের প্রয়োজনকে পেশ করার ধ্বনির নাম হচ্ছে ইয়া রব। প্রয়োজনকে পেশ করার মাধ্যমের নাম হচ্ছে ইয়া রব। স্রষ্টার তার বান্দার কাছে কাঙ্ক্ষিত অতি প্রিয় বস্তু বা ধ্বনির নাম হচ্ছে ইয়া রব। যে শব্দটা শোনা মহান আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন তার বান্দার কাছ থেকে, যে শব্দর দ্বারা মহান আল্লাহ তাআলার সামনে তার বান্দা সিজদায় অবনত হয়, নিজের অক্ষমতাকে প্রকাশ করে, যে শব্দর দ্বারা মহান আল্লাহ তাআলা তুষ্ট হন, সন্তুষ্ট হন, পরিতৃপ্ত হন, সেই শব্দের নাম ইয়া রব। যে শব্দের দ্বারা আমার এবং আপনার গোলামি প্রকাশ পায়, মহান আল্লাহ তাআলার সামনে আমাদের হীনমন্যতা, আমাদের দুর্বলতা প্রকাশ পায়, সেই শব্দের নাম ইয়া রব। ইয়া রব এমন একটি ধ্বনি, যে ধ্বনি শুনলে মহান আল্লাহ তাআলা খুশি হন। قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه من لم يسأل الله يغضب عليه। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে ব্যক্তি ইয়া রব ধ্বনি তার মুখ দিয়ে উচ্চারণ করে না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। বিফলতায়, নিরাশায়, হতাশায়, অভিলাষের দাফন হয়ে যাওয়ার সময়ে যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। ইন্নাল্লাহা ইউহিব্বু কান ইয়াকুল ইয়া রব। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم تبارك وتعالى حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا صححه الألباني। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বাকুম, নিশ্চয় তোমাদের প্রতিপালক, তাবারাক যিনি সম্মানিত, তাআলা যিনি মহিমান্বিত, হাইয়ুন যিনি চিরঞ্জীব, কারীমুন যিনি দানশীল, ইয়াস্তাহি মিন আবদিহি তিনি সংকোচ বোধ করেন, কুণ্ঠা বোধ করেন, ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি যখন তার বান্দা তার দিকে তার দুই হাতকে প্রসারিত করে, আইয়ারুদ্দাহুমা সিফরা তিনি তার সেই দুই হাতকে শূন্য ফিরিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন। যিনি মহিমান্বিত, যিনি সম্মানিত, যিনি হাইয়ুন যিনি চিরঞ্জীব, যিনি কারীমুন পরম দয়াশীল, করুণাময়, দানশীল, ইস্তাহি তিনি কুণ্ঠাবোধ করেন, তিনি সংকোচ বোধ করেন যে তার বান্দা যখন অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে তার সামনে দুই হাত উত্তোলন করে নিজের জীবনের বিফলতাময় সময়ে অথবা আশা অথবা সফলতার আশায় তার সামনে দুই হাতকে প্রসারিত করে, তখন তিনি তার বান্দার সেই দুই হাতকে শূন্য ফিরিয়ে দিতে, কোনো কিছু না দিয়ে ফিরিয়ে দিতে কুণ্ঠা বোধ করেন। তিনি হচ্ছেন মহিমান্বিত প্রভু, মহান রব। وفي حديث آخر
عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء নিশ্চয় পরিবর্তনশীল তাকদীরকে পরিবর্তন করতে পারে, নিশ্চয় পরিবর্তনশীল তাকদীরকে পরিবর্তন করতে পারে দোয়া। পরীক্ষার খাতায় আপনি খুব ভালো পরীক্ষা দিয়ে আসেননি, তবে শুরু থেকেই দোয়া করছিলেন মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে ইয়া রব ধ্বনি দিয়ে আপনার রাত্রির শেষ সময়ে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে শূন্য হাতে ফেরাতে চাননি। আপনার শিক্ষক আপনার খাতা যখন চেক করছিলেন তখনও তিনি আপনার জন্য কম মার্কই রেখেছেন, কিন্তু ভাগ্যক্রমে শিক্ষক 60 লেখার সময় 60টা 90 হয়ে গেছে। আপনার পরীক্ষায় গোল্ডেন প্লাস চলে এসেছে একটা সাবজেক্টের কারণে। এটা মহান আল্লাহ তাআলার রহমত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে। আপনি পরীক্ষার খাতায় 40 পেয়েছিলেন, কিন্তু আল্লাহর কাছে আপনি দোয়াকারী একজন বান্দা। আপনি আপনার পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, সাধ্যমতো চেষ্টা করেছেন, হয়তোবা তারপরও পরীক্ষার খাতায় ভুল করে এসেছেন। আপনার তাকদীরে 40 মার্ক ছিল, আপনার তাকদীরে 40 মার্ক ছিল। শিক্ষক যোগ করার সময়ে 40 লিখেছে, কিন্তু ভুল করে ইংরেজিতে 40 লেখার সময় বাংলার 40 লিখে দিয়েছে। ফাইনাল রেজাল্টে 40 না উঠে 80 উঠে গেছে। একটা সাবজেক্টে আপনার প্লাস ছুটে যেত, সেই সাবজেক্টে আপনার 80 চলে এসেছে, আপনি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছেন। বা একটা সাবজেক্টের কারণে আপনি প্লাস পাচ্ছিলেন না, 40টা 80 হয়ে যাওয়াতে আপনি প্লাস পেয়ে গেছেন। হতে পারে যদি আপনি দোয়া করেন, সম্ভাবনা আছে যদি আপনি আল্লাহর কাছে চান। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। অনুরূপ কথা ক্বালা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইন্নাদ দুআ আনফাউল আদবিয়াহ, ইন্নাদ দুআ আনফাউল আদবিয়াহ, নিশ্চয় সর্বোত্তম চিকিৎসা, সবচেয়ে উপকারী চিকিৎসার নাম হচ্ছে দোয়া। ফাইন্নাহু আদুউল বালা, নিশ্চয় দোয়া হচ্ছে বিপদের দুশমন। ইয়াদফাউহু ওয়া ইউআলিজুহু ওয়া ইয়ারফাউহু, নিশ্চয় দোয়া হচ্ছে বিপদের, নিশ্চয় দোয়া হচ্ছে বিপদের শত্রু। সে বিপদকে আসতে বাধা দেয়, সে বিপদকে আসতে বাধা দেয়। ওয়া ইউখাফফিফুহু ইযা নাযালা, আর যখন বিপদ নেমেই চলে আসে ইউখাফফিফুহু, তখন সেটাকে হালকা করে দেয়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে দোয়া হচ্ছে বিপদের শত্রু। দোয়া হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম চিকিৎসক, সবচেয়ে উপকারী চিকিৎসক। আসুন দোয়া এর কিছু ঘটনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আইয়ুব আলাইহিস সালাম তার অসুখের সময়, তার বিপদের সময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। মহান আল্লাহ তাআলার কাছে বলছেন আন্নী মাসসানি আদ-দুর, হে আল্লাহ আমি বিপদে আছি, আমি কষ্টে আছি, আমি অসুখে নিপতিত আছি। ও আনতা আরহামুর রাহিমিন, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু। আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি তো বিপদে আছি, আমি তো কষ্টে আছি, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু। ফাস্তাজাবনা লাহু, আমরা আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু, আমরা আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার সমস্যাকে দূরীভূত করে দিলাম। আমরা আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার সমস্যাকে দূরীভূত করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আইয়ুব তো শুধু তার অসুখ থেকে পরিত্রাণ চেয়েছিল,
আমি আইয়ুবকে অসুখ থেকে তো পরিত্রাণ দিয়েছি, তার পরিবার পরিজনকেও তার কাছে ফিরিয়ে দিয়েছি এবং তাদের ন্যায় আরো অনেককেই তার কাছে ফিরিয়ে দিয়েছি রাহমাতাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে রহমত স্বরূপ। কেননা আইয়ুব বলেছিল আনতা আরহামুর রাহিমিন, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু। আপনি আপনার জীবনের নেমে আসা বিপদ দেখে এটা কখনো ভাবিয়েন না আমি তো অক্ষম, আমি এই বিপদ থেকে কোনোদিন বেরোতে পারবো না, আমি তো ভালো ছাত্র নই, আমি কোনোদিন রেজাল্ট ভালো করতে পারবো না, আমার মেধা তীক্ষ্ণ নয়, আমি তো কোনোদিন পরিশ্রম করতে পারবো না, আমি তো কোনোদিন বড় আলেম হতে পারবো না। قال الله سبحانه وتعالى في كلامه المجيد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه وفي آيات آخر فنادته الملائكة وهو قائم يصلي في المحراب إن الله يبشرك بكلمة من الله إن الله يبشرك مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين ذكر رحمة ربك عبده زكريا মহান আল্লাহ তাআলার এক বান্দা জাকারিয়ার প্রতি রহমতের বর্ণনা। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন সে তার প্রতিপালককে গোপন আহ্বান করলো, গোপনে চুপিসারে তার প্রতিপালককে আহ্বান করলো, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু, হে আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, আমার শরীর দুর্বল হয়ে গেছে, ওয়াশতাহালার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু তার সাথে সাথে একটা কথা আছে, আমি তোমার কাছে কোনোদিন দোয়া চেয়ে ফিরিয়ে যাই, আমি তোমার কাছে কোনোদিন দোয়া চেয়ে ফিরে যাইনি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আর আমি আমার পরিবর্গের উপর, আমার পরিবার পরিজনের উপর ভয় পাচ্ছি। ওয়া কানাত ইমরাআতি আকিরা, আমার স্ত্রী বন্ধা। প্রথমে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আমি বৃদ্ধ হয়ে গেছি। নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপন কথায় জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালকের সাথে গোপন কথায় বলছেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, আমার পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, আমার পক্ষে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি জানি তোমার কাছে দোয়া করলে ফিরে যেতে হয় না। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তো তুমি আমাকে সন্তান দান করো। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাকে সন্তান দান করো। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমার উত্তরসূরি হবে এবং আলি ইয়াকুবের উত্তরসূরি হবে। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, তুমি তাকে পছন্দনীয় করে দাও। জাকারিয়া আলাইহিস সালাম জানেন যে তিনি অক্ষম, জাকারিয়া আলাইহিস সালাম জানেন যে তিনি সন্তান জন্ম দিতে পারবেন না, তিনি জানেন যে তার স্ত্রী বন্ধা, আপনি জানেন যে আপনি পরীক্ষায় পাশ করবেন না, আপনি জানেন যে আপনি মেধাবী ছাত্র নন, আপনি জানেন যে আপনার মেধা তীক্ষ্ণ নয়, আপনি জানেন যে আপনি পড়লে আপনার পড়া দ্রুত মুখস্থ হয় না। ফাদউল্লাহ ফাইন্নাহু হাইয়ুন কারীম, আল্লাহকে আহ্বান করেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে আহ্বান করেছেন আর বলছেন ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাকে উত্তম বংশধর দান করুন, আপনি আমাকে নেক সন্তান দান করুন।
অক্ষমতার পরে নিজের অক্ষমতা প্রকাশ করে, নিজের দুর্বলতার কথা প্রকাশ করে, নিজের হীনমন্যতার কথা প্রকাশ করে তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছেন। আর আল্লাহ তাআলা তার দোয়ার প্রতিদান হিসেবে কি দিচ্ছেন? ফাস্তাজাবনা লাহু। হে জাকারিয়া, তুমি যখন তোমার অক্ষমতা জানার পরেও, তুমি যখন তোমার দুর্বলতা জানার পরেও আমার উপর ভরসা করে দোয়া করেছো, আমার উপর ভরসা করে কিছু চেয়েছো, ফাস্তাজাবনা লাহু, যাও আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, তোমাকে ইয়াহইয়া দান করলাম। শুধু কি তাই, আসলাহনা লাহু যাওজা, এবং তোমার স্ত্রীকেও সংশোধন করে দিলাম। কেমন সন্তান দান করেছে? সূরা বাকারার কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, ফানাদাতুল মালাইকা, যখন জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এখন ফেরেশতা এসেছেন জাকারিয়া আলাইহিস সালামকে আহ্বান করে বলছেন, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন, আল্লাহ তাআলা আপনাকে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার কথার সত্যতা দানকারী একজন গোলামকে পাঠাচ্ছেন, যার নামও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যার নাম ইয়াহইয়া। তাকে মহান আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? শুধু জাকারিয়া আলাইহিস সালাম একজন সন্তান চেয়েছিলেন। ইন্নাল্লাহা ইউবাশশিরুকা মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ সাইয়্যিদান, একজন নেতা, হাসুরান, নারীর ভোগ থেকে দূরে থাকে এরকম, নাবিয়্যাম মিনাস সালিহিন, নবী করে দিয়েছি। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন একজন সন্তান, আর আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে তার পরিবর্তে দিলেন, তার স্ত্রীকে সংশোধন করে দিলেন, সন্তান দান করলেন, যে সন্তানকে সাইয়্যিদ, নেতা বানালেন, যে সন্তানকে নারীর সম্ভোগ থেকে দূরে রাখলেন, এমন সন্তান বানালেন যে সন্তানকে মহান আল্লাহ তাআলা নবী করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম চেয়েছিলেন শুধু একটা সন্তান, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ফাকাত, এর চেয়ে বেশি আর কিছু চাননি। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে যখন দিলেন তখন কিভাবে দিলেন? সন্তান দিলেন, সাইয়্যিদ, নেতা করে দিলেন, নবী করে দিলেন, যা চেয়েছিলেন তার চেয়ে দ্বিগুণ দিলেন। আপনি হয়তো ভাবছেন, আপনার ভাইয়ের সামনে গিয়ে আপনার সমস্যার কথা বর্ণনা করছেন, যে আমি পড়ি, আমার মাথায় পড়া ঢোকে না, পড়া মুখস্থ হয় না, পড়া পড়লে দ্রুত মুখস্থ হয় না, কিছুদিন আগে তো পড়া মুখস্থ হচ্ছিল, এখন তো আর পড়া মুখস্থ হয় না, কয়েকদিন খুব পরিশ্রম করি, তারপরে তো আর পরিশ্রম করতে পারি না, আমি কি করতে পারি? আমাকে কি আপনি কোনো পথ বাতলে দিতে পারেন? আমি পথ বাতলে দেওয়ার কে নই, মহান আল্লাহ তাআলা আপনাকে পথ বাতলে দিয়েছেন। আপনি তার কাছে আহ্বান করুন, তার কাছে চান, গভীর রাত্রে তার দরবারে উঠে দুহাত উত্তোলন করুন। আপনি দাখিল পরীক্ষা দিবেন, আলিম পরীক্ষা দিবেন, ক্লাস 8-এর পরীক্ষা দিবেন, 5-এর সমাপনী পরীক্ষা দিবেন, ক্লাসে ভালো আরবি শিখতে চান, ক্লাসে ভালো গ্রামার শিখতে চান, আপনি কোনো কিছুই পারেন না, সব দিক থেকেই আপনি দুর্বল, সব দিক থেকেই আপনি দুর্বল, তারপরেও আল্লাহ তাআলার কাছে চান। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হওয়ার পরেও যদি মহান আল্লাহ তাআলা তাকে সন্তান জন্মদানের ক্ষমতা দিতে পারেন, তার স্ত্রী বন্ধা হওয়ার পরেও যদি মহান আল্লাহ তাআলা তাকে সন্তান দিতে পারেন, মহান আল্লাহ তাআলার রহমত কি এত নগণ্য যে তিনি আপনাকে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস দিতে পারবেন না? যিনি আপনাকে ভালো আরবি গ্রামার, ভালো আরবি সাহিত্য শেখার মতো মেধা দিতে পারবেন না? মহান আল্লাহ তাআলা কি এতই কৃপণ? জাকারিয়া আলাইহিস সালামকে দিতে পারলে আপনাকে কেন পারবেন না? আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার মতো, আল্লাহ তাআলার কাছে চান চাওয়ার মতো। বদরের যুদ্ধে যখন ইসলামের ভাগ্য নির্ধারকের সময়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, মাদ্দান ইয়াদাইহি, তার দু হাতকে উত্তোলন করে, মুস্তাকবিলাল কিবলাতি, কিবলামুখী হয়ে, হাত্তা সাকাতা রিদাউহু আন মানকিবাইহি, এমনকি তার গর্দান থেকে চাদর পড়ে গেল। মানে আল্লাহর কাছে চাইতে চাইতে, মানে এমনভাবে চাচ্ছেন, হে আল্লাহ তুমি আমাকে দিয়েই দাও, দিতেই হবে। ছোট সন্তান যেমন তার মায়ের আঁচল ধরে সারাদিন পড়ে থাকে 5টা টাকার জন্য, বিকেলবেলায় একটা বা সকালবেলায় একটা আইসক্রিম খাওয়ার জন্য, আপনি যখন আপনার পিতার পিছনে সারাদিন ঘুরঘুর করতে থাকেন ঈদের আগে একটা নতুন স্যান্ডেল কেনার জন্য, মহান আল্লাহ তাআলার পিছেও এরকম ঘুরঘুর করতে থাকেন। মহান আল্লাহ তাআলার
দোয়ার আঁচল ধরে মহান আল্লাহ তাআলার সাথে লেগে থাকেন, মহান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নূহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে আলে ফিরাউন থেকে মুক্তি দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে তৎকালীন সময়ে জালেম কওম থেকে মুক্তি দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছেন তার দোয়ার কারণে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের যারা তার শর্ত পূরণ করে দোয়া করেছে সবার দোয়া পূরণ করেছেন, সবার চাওয়া পূরণ করেছেন। আপনিও আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার চাওয়া পূরণ করবে যদি আপনার চাওয়াটা, যদি আপনার আশা করাটা, যদি আপনার প্রার্থনাটা আপনার হৃদয় নিংড়ানো হয়, যদি আপনার প্রার্থনাটা আপনার হৃদয়ের গহীন থেকে বেরিয়ে আসে, যদি আপনি না দেওয়া পর্যন্ত মহান আল্লাহ তাআলার দোয়ার আঁচল ধরে লেগে থাকেন, মহান আল্লাহ তাআলার দরবারে সেজদা দিতে থাকেন, মহান আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকেন, মহান আল্লাহ তাআলা দিবেন। জেনে রাখুন আপনার জীবনে সফলতার অন্যতম পথ হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেই পথ আপনাকে বিফলতার অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারে, সেই পথের নাম হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ইয়া রব ধ্বনি দিয়ে রাতের অন্ধকারে নিজের নিস্পন্দন হৃদয়কে স্পন্দিত করতে পারে, সেটাই হচ্ছে ইয়া রব, সেটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وإذا سألك عبادي عني فإني قريب وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان وإذا سألك عبادي। এই আয়াতের ব্যাখ্যা করার পূর্বে কয়েকটা কথা বলে নিই। এই আয়াতের শানে নজুল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ঘটনা পেশ হয় তা হচ্ছে, একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইন্নাল্লাহা কারীবুন উনাজি আম বাঈদুন উনাদি। আল্লাহ তাআলা কি আমাদের কাছে আছেন যে চুপে সারে কথা বলবো, না দূরে আছেন তাকে আহ্বান করব? রাসূল সাল্লামকে প্রশ্ন করলেন। তো যখনই কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, সেই প্রশ্নের জবাব মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোন উসলুবে দিয়েছেন, আর ওয়াইদা সাআলাকা ইবাদি এই জায়গায় কোন উসলুবে দিয়েছেন সেটা আমরা একটু লক্ষ্য করব। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। যখন তারা আপনার কাছে চন্দ্রের বিভিন্নতা নিয়ে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন, আমি না, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস সেটা মানুষের জন্য নীতি নির্ধারণ স্বরূপ। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা যখন তারা আপনাকে ইয়াতিম সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ইসলাহুল লাহুম খায়রুন আপনি তাদেরকে বলে দিন তাদের নিকট উত্তম পন্থায় যেন তারা ইসলাহ করে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ যখন তারা আপনাকে মাহিদ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন, আমি না, কুল আপনি বলে দিন, হুয়া আযা। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি তারা আপনাকে হারামে যুদ্ধ করার বিষয়ে জিজ্ঞাসা করে, কুল কিতালুন ফীহি কাবীর আপনি বলে দিন, আমি না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির তারা আপনাকে খামর এবং মাইসিরের বিষয়ে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর আপনি বলে দিন, আমি না, ফীহিমা ইসমুন কাবীর যে তাতে অনেক বড় গুনাহ রয়েছে। তো মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের যত জায়গায়, পবিত্র কোরআনের যত জায়গায় প্রশ্নের জবাব দিয়েছেন, সব জায়গায় তিনি বলেছেন ইয়াসআলুনাকা ওয়া কুল, ইয়াসআলুনাকা ওয়া কুল আপনি বলে দিন, আপনি বলে দিন, আপনি বলে দিন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দা জিজ্ঞাসা করলেন, আল্লাহু কারীবুন উনাজি আম বাঈদুন উনাদি, তখন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব লা কুল আন্নী ফাইন্নী করিব যখন আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, যখন আমার বান্দা ইবাদি আমার বান্দা আপনার কাছে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লা কুল আপনি বলিয়েন না আমি বলছি, আপনি বলিয়েন না আমি বলছি। মহান আল্লাহ তাআলা ওয়াসিতাকে খতম করে দিলেন, ওসিলাকে খতম করে দিলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি আপনি বলিয়েন না, এবার আমি বলছি, ফাইন্নী করিব লা কুল ইয়া মুহাম্মদ
বল ফাইন্নী করিব, আমি মহান আল্লাহ তাআলা, আমি মহান আল্লাহ তাআলা বলছি, করিবুন, আমি তার নিকটে। আসলে এই কথার ভার, এই কথার মহত্বতা, এই কথার তাৎপর্য আমি আপনাকে বোঝাতে অক্ষম। পৃথিবীর কোনো মানুষ আপনাকে এই কথার তাৎপর্য বুঝাতে পারবে না যে মহান আল্লাহ তাআলা বলছেন, ইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনাকে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, লা কুল ইয়া মুহাম্মদ, আমি নিজে জবাব দিচ্ছি, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে তো, ফাইন্নী করিব, আপনি তাকে বলে দিন আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দা, আমি আহ্বানকারীর, আমি দোয়া প্রার্থনাকারীর দোয়াকে শুনতে পাই। আপনি তাকে দোয়া করতে বলেন, আপনি তাকে চুপি স্বরে আমার কাছে চাইতে বলেন, আমি তার চাওয়াটা পূরণ করে দেব। ফাইন্নাল্লাহা রাব্বুন কারীম তাবারাকা ওয়া তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া খালাকানা ওয়া খালাকা জামিআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি ফাইন্নাহু ইয়াকুল ফাইন্নী করিব, ফাইন্নী করিব, নিশ্চয় আমি নিকটে। এখানে আরো একটা কথা মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন ইবাদ, আমার বান্দা, মাল ফারকু বাইনাল আবিদ ওয়াল ইবাদ, আবিদ এবং ইবাদের মাঝে কি পার্থক্য? ইবাদ বলা হয় সেই বান্দাকে যাকে মহান আল্লাহ তাআলা তার জীবনের বিষয়ে, তার দোয়ার বিষয়ে ঐচ্ছিকতা দান করেছেন, তাখায়্যুর দিয়েছেন, কিন্তু যখন সে দোয়া করেছে তখন বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিয়েছে। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, নিজের কল্যাণটাকে মহান আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দেয়, যে আমার জন্য যেটা কল্যাণকর হবে তুমি আমাকে সেটা দাও, তাকে বলা হয় ইবাদ। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, এবার আপনি বলিয়েন না আমি বলছি, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি। আপনার ঈমান যত গভীর হবে, আপনার ঈমান যত শক্তিশালী হবে, আপনি এই কথাটাকে তত কঠিনভাবে গ্রহণ করতে পারবেন। আপনার হৃদয়ের মণিকোঠায় এই কথাটা তত জোরে আঘাত করবে। মহান আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন মিন আলাকিন, আপনাকে সৃষ্টি করেছেন মিন আলাকিন, ওয়া আল্লামানি ওয়া আল্লামাকুম, আমাকে শিক্ষা দিয়েছেন এবং আপনাকে শিক্ষা দিয়েছেন, মা লাম আ'লাম ওয়ালা আনতুম লা তা'লামুন, আমাকে সেটা শিক্ষা দিয়েছেন যেটা আমি জানতাম না, আপনাকে সেটা শিক্ষা দিয়েছেন যেটা আপনি জানতেন না। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি বলছেন, আন্নী করিব ফাইন্নী করিব, আমি নিকটে। আমি আপনাকে কিভাবে বুঝাই? আমি ব্যর্থ, আমি না, পৃথিবীর কেউ আপনাকে বুঝাতে পারবে না। আপনি আপনার হৃদয় চোখটা বন্ধ করেন, আপনি আপনার চোখটা বন্ধ করেন, হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গহীন থেকে অর্থের সাথে এই আয়াতটাকে তেলাওয়াত করার চেষ্টা করুন। আপনার চোখ দিয়ে অশ্রু বের হতে বাধ্য, আপনি কাঁদতে বাধ্য। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে বলছেন, আন্নী করিব, হে আমার বান্দা আমি তো তোমার নিকটেই আছি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليله الى سماء الدنيا حين يبقي ثلث الليل الاخر ويقول من يدعوني فاستجيب له من يسالني فاعطيه من يستغفرني فاغفر له। যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি এই জমিন আসমানকে সৃষ্টি করেছেন, যিনি এই গ্রহ উপগ্রহকে সৃষ্টি করেছেন, তিনি তার আরশ থেকে নিচে আসেন সপ্তম আসমানে। কার প্রয়োজনে? তার নিজের প্রয়োজনে নয়, আমার প্রয়োজনে, আমার মতো নগণ্য বান্দার প্রয়োজনে। যিনি তাকে আলাক থেকে সৃষ্টি করেছেন, যিনি তাকে নগণ্য পানির ফোঁটা থেকে সৃষ্টি করেছেন, তার দরবারে এসে মহান আল্লাহ তাআলা বলেন, তার দরবারে এসে মহান আল্লাহ তাআলা আহ্বান করেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আশার বাতি নিভে গেছে, জীবনের পথটা কঠিন হয়ে গেছে, আপনি দিশাহারা হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, জীবনে কি করবেন খুঁজে পান না। আপনার পিতা আপনাকে টাকা দিতে পারছে না, পড়ালেখা ছেড়ে দিবেন নাকি
পড়াশোনা করবেন, পিতার কাজে হাত বাটাবেন, কি করবেন, কোনো সমাধান খুঁজে পান না, পড়া মুখস্থ হয় না, জামিয়া সালাফি থাকতে ভালো লাগে না, আপনি চলে যেতে চান, পড়াশোনা ছেড়ে দিতে চান, আপনার জীবন বড় কঠিন হয়ে গেছে, আপনার জীবন বড় বিফলতাময়। মহান আল্লাহ তাআলা শেষ আসমানে এসে আপনাকে আহ্বান করে আপনার জন্য। মহান আল্লাহ তাআলা আপনার দরবারে দস্তক দেয়, মহান আল্লাহ তাআলা আপনার দরবারে কড়া নাড়ে, হে আমার বান্দা ওঠো, হে আমার গোলাম, হে আমার বান্দা ওঠো, দেখো আমি আসমান থেকে সপ্তম আসমানে নেমে এসেছি তোমার জন্য, আর তুমি ঘুমাচ্ছ। আমি তোমার জন্য নেমে এসেছি সপ্তম আসমান থেকে তোমার দরবারে, তোমার কাছে, যে তুমি আমার কাছে কিছু চাও, তুমি আমাকে উপেক্ষা করে, যে আমি তোমাকে সৃষ্টি করেছি, যে আমি এই পৃথিবীকে সৃষ্টি করেছি, তুমি তাকে উপেক্ষা করে ঘুমাচ্ছ। মহান আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করতে থাকেন। দুঃখজনক হলেও সত্য, এই পৃথিবীতে খুব নগণ্য সংখ্যক মানুষই মহান আল্লাহ তাআলার দরবারে, মহান আল্লাহ তাআলার দরবারে দস্তক দেওয়ার, মহান আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দেওয়ার ক্ষমতা অর্জন করে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দরবারে, তার নিকটে চাওয়ার হতাশা এবং বিফলতায়, নিজের ব্রেনের এবং নিজের মেধার দুর্বলতায় অন্য কারোর কাছে সমাধান চাওয়ার জন্য নয়, মহান আল্লাহ তাআলার দরবারে সিজদা দিন, 2 রাকাত সালাত আদায় করুন, মহান আল্লাহ তাআলার কাছে চান। মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে সফল করে দিবেন, মহান আল্লাহ তাআলা আপনার জীবনকে বিপদ মুক্ত করে দিবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ইহকালে এবং পরকালে কামিয়াব করবেন। যদিও বা মহান আল্লাহ তাআলা আপনার দোয়াকে, আপনার এরকম মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না, জেনে রাখেন আপনি চাচ্ছেন ইউরিদু খায়রাল ফানিয়া, আপনি চাচ্ছেন দুনিয়াবী জীবনের সফলতা। মহান আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াটাকে আখিরাতে দিয়ে দিয়েছেন, আরাদা লাকা খায়রাল বাকিয়া, মহান আল্লাহ তাআলা আপনার কাছে চিরস্থায়ী জীবনের সফলতাটা লিখে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কোনোদিন ফিরিয়ে দেন না। 2 রাকাত সালাত আদায় করে জীবনের যত সমস্যা আছে, জীবনের যত বিপদ আছে, জীবনের যত দুর্বলতা আছে, নিজের জীবনের যত সমস্যা আছে, সব কিছু মহান আল্লাহ তাআলার সামনে পেশ করুন। জেনে রাখুন তিনি পৃথিবীতে একমাত্র সত্তা, যিনি আপনার জীবনকে, আপনার জীবনের সফলতার আলো নিয়ে আসতে পারেন, আপনার জীবনকে সফলতার আলোকে উদ্ভাসিত করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তার দরবারে, তার কাছে, তার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।